বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। পশ্চিমবাংলার ব্যবসায়িক গ্রোথ নিয়ে সিআইআই আয়োজিত একটি বাৎসরিক মিটিং আয়োজিত হলো কলকাতার একটি পাঁচতারা হোটেলে। এই অনুষ্ঠানে মূলত পশ্চিমবাংলার ব্যবসা নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছিলেন ব্রিটিশ হাইকমিশনার ডাক্তার অ্যান্ড্রু ফ্লিন। তিনি বলেন যে কলকাতায় তথা পশ্চিমবাংলার ব্যবসায় যে ধরনের উন্নতি হচ্ছে এটি আগামী দিনে একটি অন্য মাত্রা নেবে। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন পশ্চিমবাংলায় ব্যবসায় যেভাবে উন্নতি শুরু হয়েছে সেভাবে আমরা একদিন শিখরে পৌঁছবই। তার উদাহরণস্বরূপ তিনি বলেন আবার আমরা একটি কয়লা খনি উদ্ভাবন করেছি, যেটি বীরভূমে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য বলা যেতে পারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আইসিসির শ্রী মিস্টার সন্দীপ কুমার, ডাক্তার শুভঙ্কর কুমার বাওরা, চেয়ারম্যান আইসিসি ইস্টার্ন রিজিয়ন, মিস্টার হেমন্ত মাল্য, ডাক্তার সৌমিত্র মোহন এবং মিস্টার দেবাশিস দত্ত, ভাইস চেয়ারম্যান সিআইআই ওয়েস্ট বেঙ্গল। অনুষ্ঠান শেষে মিস্টার দেবাশিস দত্ত এবং মিস্টার সন্দীপ কুমার আমাদের জানালেন, আজকে আমাদের অ্যানুয়াল ডে। এই অ্যানুয়াল ডেতে আমাদের একটা পাবলিক সেশন হয়, যেখানে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে যেভাবে বেঙ্গলে এবং সিআইআই কী করে একসাথে কাজ করছে গভর্নমেন্টের সাথে, সেটা পাবলিকের সবার কাছে তুলে ধরা হয়। তার আগে আমাদের বিজনেস সেশন হয়। বিজনেস সেশনে মেম্বাররা খালি অ্যালাউড। সেখানে আমাদের নিজেদের মেম্বারদের মধ্যে আলোচনা হয় যে সিআইআই পরের বছর কীভাবে চলবে। সিআইআই স্টেট কাউন্সিল অত্যন্ত ভালো কাজ করেছে গত বছর, তো পরের বছর কীভাবে চলবে সেইটা নিয়ে আলোচনা হয়। এবং বিজিবিএসও আপনারা দেখেছেন, গভর্নমেন্টের সঙ্গে আমরা একসাথে কাজ করেছি এবং বিজিবিএস অত্যন্ত সাকসেসফুল হয়েছে আন্ডার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সিএম। এবং এর পরের বছর কীভাবে আমরা চলবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর লাস্টলি আমাদের স্টেট কাউন্সিল, প্রথম স্টেট কাউন্সিল মিটিং হয় এবছরের, হবে সেটা বিকেলবেলা। সেখানে নতুন যে কমিটি আসছে তারা ঠিক করে যে তারা কিভাবে চলবে সামনের এক বছর। আজকের অ্যানুয়াল ডে যে আছে সেটা তো আমরা বেসিক্যালি রিফ্লেক্ট করলাম, রিভিউ করলাম দ্যাট লাস্ট 1 ইয়ারে সিআইআই ওয়েস্ট বেঙ্গল কী করেছে, হোয়াট অল অ্যাক্টিভিটিস দে হ্যাভ ডান। সো আমি যে আমার অ্যাড্রেসে বললাম দ্যাট সিআইআই হ্যাজ বিন ভেরি ক্লোজ পার্টনার অফ দ্য গভর্নমেন্ট। এখন যে বিজিবিএস হলো, বিজিবিএসতে যে প্রপোজাল এসছিল, ফাইনালি যে প্রপোজাল 4,40,000 crore প্রপোজাল, to get that proposal and to invite the investments, CII actively plays a role in terms of creating that environment. মানে স্টেটে helps the state government in creating that environment. তো আমরা একটা হোয়াইট পেপার অন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, অন ইজ অফ ডুইং বিজনেস, অন সাস্টেনেবিলিটি, আমরা একটা ESGA হেল্প ডেস্কটা স্টার্ট করেছিলাম লাস্ট ইয়ার। দ্যাট হেল্প ডেস্ক প্রাইমারিলি ফোকাস ছিল অন MSME, বিকজ আপনি জানেন MSME যে আছে ইন বেঙ্গল ইজ দি লার্জেস্ট নাম্বার ইন ইন্ডিয়া আফটার UP, অলমোস্ট ক্লোজ টু UP. So the MSME have a very important role. আপনি জানেন সবাই that for the industrial development of Bengal and of the country. Also employment. I mean West Bengal is a highly densely populated state. So employment is very important. তো সেই জন্যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রি সেটা খুবই মানে ইম্পর্টেন্স রাখে, অ্যান্ড দেয়ারফোর MSME সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা লেদার সেক্টর, দেন জেমস অ্যান্ড জুয়েলারি, টেক্সটাইলস, এর সঙ্গে এদের ই-ভেহিকলস, হ্যাঁ ই-ভেহিকলসটা এখন একটা অটো হাব হয় না, অটো হাব ইন ইস্টার্ন ইন্ডিয়া ইজ কারেন্টলি ইন জামশেদপুর। For Bengal to set up an e-hub, it will take time. যেরকম আপনার there are 3 or 4 e-hubs in the country. One is in north, আপনি জানেন NCR এ, একটা আছে আপনার সাউথ চেন্নাইতে and হোজুর ব্যাঙ্গালোর সাইডে, থার্ড ইজ গুজরাট, and fourth is পুনে। বেঙ্গলকে যদি ই-ভেহিকলস হাব বানাতে হয়, then a concerted effort from both the government and industry লাগবে, and that is where I think CII can play a very important role, and CII is already playing an important role in various other sectors. So that is what, so CII has an important role and will continue to do that role, and I think the new council that has been formed
আমাদের আফটারনুনে মিটিং হবে, দে উইল সার্টেনলি টেক ফরওয়ার্ড whatever work has been done in the past, and I am very confident that things will be even better. Thank you. বীরভূমে ধরুন একটা কয়লা খনি হতে চলেছে, এটাতে সিআইআই So মন্ত্রী বললেন। হ্যাঁ, সো ওই তো কোল মাইন যে আছে, কোল মাইনিং ইজ সামথিং, এখন ইন্ডিয়াতে পাওয়ার ইজ স্টিল ডিপেন্ডেন্ট অন কোল মাইনিং, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রিনিউয়েবলও উই হ্যাভ টু সার্জ অ্যাহেড, অ্যান্ড সেটা মিনিস্টার, আমার অনারেবল মিনিস্টার ডক্টর শশী পাঞ্জাও বললেন দ্যাট আমরা যে গ্রিন পাওয়ার প্লান্ট, আপনার গ্রিন ফোকাস যে থাকবে, দ্যাট ফোকাস হ্যাজ টু বি দেয়ার অ্যালং উইথ মাইনিং, কোল মাইনিং, বোথ হ্যাভ টু গো অন গো, বিকজ উই আর নট আ ডেভেলপড কান্ট্রি দ্যাট আমরা কমপ্লিটলি উই ক্যান মুভ ওভার টু গ্রিন সাডেনলি। তো এটা প্যারালালি চলবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি ওভার আ পিরিয়ড অফ টাইম, ওভার দ্য নেক্সট couple of decades এটা র্যাম্প ডাউন হবে। তো এখন তো আমরা কোল মাইনিং তো ইজ নেসেসারি, বাট ইট হ্যাজ টু বি ডান ইন আ ভেরি সাস্টেনেবল ওয়ে, অ্যান্ড দের আর মেনি কোম্পানিজ সেটা আজকে যে করে, বেঙ্গল অলসো হ্যাজ টু ফলো দ্যাট, অ্যান্ড আই এম শিওর ইট ইজ বিং ডান ইন সাম এরিয়াজ অলরেডি, বিকজ বেঙ্গল হ্যাজ আ রিচ হিস্ট্রি অফ কোল মাইনিং ইন ইস্টার্ন কোল ফিল্ডস, অ্যাজ ইউ নো, ইন আসানসোল এরিয়া, ইস্টার্ন কোল ফিল্ডসের হেডকোয়ার্টারও আছে। সো কোল মাইনিং উইল সার্টেনলি বিকাম অনলি বেটার। আগে মোস্টলি আপনি দেখবেন আমাদের ওপেন কাস্ট মাইনিং থেকে প্রোডাকশন হতো, এখন অ্যাজ উই গো ফরওয়ার্ড মোর অ্যান্ড মোর আন্ডারগ্রাউন্ড মাইনিং, নিউ টেকনোলজিস করে, which is less polluting to the air, will take shape all over the country and in Bengal also. That is আমার ধারণা, সেটাই আছে। থ্যাংক ইউ।